ইলিশ মাছের যত পদ আছে এর চেয়ে সহজ পদ আছে বলে কিন্তু আমার মনে হয় না। এই রান্নাতে যেমন কোনো ঝামেলা নেই, ঠিক খেতেও কিন্তু হয় খুবই অসাধারণ। প্রথমে আমি মাছ আর মাছের কিছু ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে লবণ, হলুদ আর মরিচ দিয়ে মাছ আর ডিম ভালোভাবে মেখে নিয়ে নিব। এই যে আমার কিন্তু মাছগুলো মেখে নেওয়া হয়ে গিয়েছে। চাইলে কিন্তু 10 মিনিট রেস্টে দিতে পারেন। আমি এখন রান্নায় চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি তেলটা গরম হয়ে আসলে একে একে মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি। ইলিশ মাছ কিন্তু খুব বেশি ভাজতে হয় না, আর খুব বেশি ভাজলে এতে করে মাছটা শক্ত হয়ে যায়, তখন কিন্তু রান্নার পরে খেতে খুব বেশি ভালো লাগে না। এই জন্য এই পাশ ওপাশ করে মিনিট দুয়েক আমি ভেজে নিলাম। এক পাশে 1 মিনিট, আরেক পাশে 1 মিনিট করে ভেজে তুলে নিচ্ছি। এই মাছ ভাজি হয়ে গেলে আমি এখন একই তেলের ভেতরে ভেজে নেব মাছের ডিমগুলা। মাছের ডিমগুলাও ঠিক একইভাবে আমি মিনিট খানেকের মতো ভেজে নেব, যেন মাছের ডিমগুলো একটু শক্ত হয়ে আসে, এতে করে রান্নায় অনেক বেশি সুবিধা হবে। আর আমার মতো এইভাবে কে রান্না করেন একটু কিন্তু জানাবেন। ইলিশ মাছের তো বাহারি পদ রান্না হয়, এর ভেতরে এই পদটি সবচেয়ে সহজ। দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি 5 থেকে 7 মিনিট ভেজে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে করে পেঁয়াজটা না খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, আবার পেঁয়াজটাও খুব দ্রুত ভাজাও হয়ে যাবে। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। লবণ যেহেতু দেওয়া ছিল, এখন আর কিন্তু লবণ দিচ্ছি না। এখন আমি মশলাটাকে মিশিয়ে নিয়ে এখন ঢেকে রেখে দিব একটু মশলা থেকে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। যখন মশলা থেকে পানিটা শুকিয়ে যাবে, তখন আমি ঢাকনাটা তুলে নিয়ে আরও মিনিট 5-7 মশলাটা কষিয়ে নেব। 5-7 মশলাটা কষানোর পরে দেখেন সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় দিয়ে দিলাম ঝোলের জন্য 1 কাপ পানি। পানি দিয়ে ঢেকে আবারও অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত। পানিতে যখন বলক চলে আসবে, ঠিক একে একে মাছ আর মাছের ডিমগুলো দিয়ে দিতে হবে। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছেন, আমি কিন্তু আর কোনো মশলা দিই নাই। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ইলিশ মাছে খুব বেশি মশলা দিলে কিন্তু ইলিশ মাছের ঘ্রাণটা চলে যায়। আবারও ঢেকে আমি 5 মিনিট পর ঢাকনাটা তুলে মাছ আর ডিমগুলো সব উল্টিয়ে দিব। মাছ আর ডিমগুলো যখন উল্টানো হয়ে যাবে, এরপরে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরও 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া জিরা গুঁড়া। এটা না আপনারা চাইলে নাও দিতে পারেন, দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয়। জিরার গুঁড়াটা দিয়ে আমি আবারও কিছু সময়ের জন্য ঢেকে রেখে তারপরে একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। এবার শুধু গরম গরম খাওয়ার পালা। এর চেয়ে সহজ রান্না ইলিশ মাছের আছে বলে আমার মনে হয় না। আমার কাছে সবচেয়ে একটা সহজ রান্না মনে হয় ইলিশের এই রান্নাটি।